এ মুসলমান, আপনার মধ্যে যদি এক যারা পরিমাণ হিংসা থাকে তাহলে আপনার কবরে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এক যারা পরিমাণ নেক আমল নিয়ে যে আমার বান্দা বান্দি কবরে আসতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক যারা পরিমাণ নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ কবরের মধ্যে পুরস্কার প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কি কবরে পুরস্কার চাই নাকি অপমান হতে চাই? পুরস্কার চাই। তো কবরের মধ্যে যদি পুরস্কার চান তাহলে দুনিয়াতে অহংকার ছাড়তে হবে, মানুষের নিন্দা করা বন্ধ করতে হবে, এক মুসলমান আর এক মুসলমানের সমালোচনা করতে হবে, করা বন্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক মুসলমান আর এক মুসলমানের নামে সমালোচনা করা যাবে না, হিংসা করা যাবে, নিন্দা করা যাবে, অহংকার করা যাবে। কথা বলেন, কিসের অহংকার করেন আপনি? জ্ঞানের অহংকার করেন? এই জ্ঞান আপনার কলিজার থেকে আল্লাহ তুলে নিতে পারে। অহংকার করা যাবে না। অর্থ সম্পদের অহংকার করতে পারেন? নদীর এই কুল, নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি ফকিরি সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য অর্থ সম্পদের অহংকার করা যাবে না। চেহারার অহংকার করেছেন? না না, চেহারার অহংকার করতে পারবেন না। এই চেহারাটা যদি আল্লাহর কোরআন মোতাবেক যদি আপনি না চালাতে পারেন, পর্দা না করতে পারেন, সুন্দর চেহারা দিয়ে আপনি কি করবেন? এই সুন্দর চেহারাটা জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় জ্বলবে? জাহান্নামের আগুনে জ্বলবে। এ আমার আবুরিয়ার মা বোনেরা, আবুরিয়া আমার গোড়ার মা বোনরা, ভালো করে খেয়াল করে শুনবেন। আপনি দামি গহনার অহংকার করেছেন, অনেক দামি গহনা আপনার আছে, অনেক টাকার গহনা আপনার আছে, কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের দেহের দাম বেশি না রুহুর দাম বেশি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই মিলে জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة وآتوا الرسول
ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থানা মিরপুর, জেলা কুষ্টিয়া, গ্রাম আবুরি মাগুরা। আমার রিনা আপা, ফজিলা আপা, জরিনা আপা, সেই সাথে আরো সমস্ত যত আপারা আছে সবার নাম আমি না জানলেও কে জানে? কথা বলেন। সমস্ত যত আপারা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা করে এই যে বিরাট তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, আমি মিরপুরবাসীর মা বোনদের কাছে জানতে চাই এবং কুষ্টিয়াবাসীর মা বোনদের কাছে জানতে চাই, আবুরি মাগুরাবাসীর মা বোনদের কাছে জানতে চাই, আমরা সবাই এই কোরআনের দাওয়াত পেয়ে খুশি না বেজার? এই কোরআনের দাওয়াত পেয়ে কারা কারা খুশি? কোরআনের দাওয়াত পেয়ে যারা খুশি হয়ে হাত বাড়িয়ে দেয় তাদের হাতের দাম বেশি না কম? কত বেশি জানেন? যা দামি জিনিস উপরে থাকে না নিচেই থাকে? সোজা থাকে না বাঁকা থাকে? আপনাদের হাত সোজা না বাঁকা? দেখি, দেখেন তো কার কার হাত বাঁকা আছে, দেখেন তো। তাই বলে সবার হাত যে সোজা হবে তা না। সবার হাত যদি সোজা থাকে, যাদের হাত সোজা তারা মার খায়, যাদের হাত বাঁকা তারা মারে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মারকে ভয় পাই? মারকে ভয় পাই? আমাদের জীবন বড় না কোরআন বড়? কথা বলেন। কোরআন বড়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা কোরআনের দাওয়াত পেয়ে যারা খুশি হয়ে জান্নাতের বাগানে হাত বাড়িয়ে দিয়েছি, আল্লাহর পক্ষ থেকে আমরা সবাই পুরস্কার পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কার পক্ষ থেকে? এই পৃথিবীতে সব চাইতে বড় পুরস্কার প্রদানকারীকে আল্লাহ। সে আল্লাহর কাছ থেকে পুরস্কার চাই তো? কারা কারা চাই? আমরা সবাই পুরস্কার চাই। সেই পুরস্কারের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলা সাবজেক্টে ঘোষণা করে নাই, ইংলিশ সাবজেক্টে ঘোষণা করে নাই। পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসালুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। মানে ঘুমিয়ে গেছিলেন নাকি? সবাই জাগছেন তো? জেগে আছেন? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘোষণা করেন প্রত্যেকটা মুত্তাকিনদের জন্য, আল্লাহুম্মা ইন্নী আসালুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস, সবচাইতে কোন জান্নাতের দাম বেশি? জান্নাতুল ফিরদাউসের দাম বেশি। সেটা পবিত্র আল কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? এই কোরআন হলো নির্ভেজাল। কোরআন কি? নির্ভেজাল। কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আছে নাকি ভুল? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? কোরআন হলো নির্ভেজাল। আর এই কোরআন যার জীবনে থাকবে, যেই ব্যক্তি কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারবে, সেই ব্যক্তি হয়ে যাবে নির্ভেজাল। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই নির্ভেজাল হতে চাই। ভেজাল জিনিস কেউ খাইতে চায়? সমস্যা ভেজালের মধ্যে আছে কি আছে না? কথা বলেন।
সম্মানিত আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন এই পবিত্র কোরআন। মানুষকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনাকে এখানে বুঝতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। যতক্ষণ পর্যন্ত কথা বলতে পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করব। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া? যদিও আমি কয়েকদিন জ্বরের রোগী, যাই হোক, আজকে যদি আমার কোনো জায়গায় প্রোগ্রাম থাকতো তাহলে মনে হয় আপনাদের এখানে আসতে পারতাম না। তার কারণ আমার আজকের এই মাহফিলের ডেটটা আমার 29 তারিখে দেওয়া আছে। যাই হোক, ভুল তো সবারই হতে পারে, হয়তোবা শুনতে ভুল শুনেছে, ভুল হয়েছে। যাক, আমার অন্য কোনো জায়গায় প্রোগ্রাম ছিল না, তাই আমি আসতে পারেছি। আমার হাজব্যান্ড অসুস্থ থাকার কারণে আমি কালকে আসতে পারি নাই। তবে আমার মা বোনেরা, এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। কার শুকরিয়া? কার শুকরিয়া? আমরা সবাই ভালো আছি তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একমাত্র প্রশংসা করব কার? আমরা কার জমিনে বসে আছি? আল্লাহর জমিনে বসে আছি। আইন মানতে হবে কার? কথা বলেন। এই গাছটা যার জমিন, তার জমিনের উপরে এই গাছ, অন্য কেউ কাটতে পারবে? কথা বলেন, পারবে কি? জায়গা যার, গাছ তার, অন্যেরা পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার বান্দা বান্দীকে সৃষ্টি করেছি। আর আমি মানুষকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ কোরআনটা নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বছর পূর্বে? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবী তার কেউ আছে নাকি? বলেন। পায়ের নিচে জমিন কয়টি? বলেন। আমার মাগুরাবাসীর মা বোনরা খেয়াল করে বলেন, ভালো করে উত্তর দিতে হবে। এই জমিন কয়টি? 7 জমিন। কয় জমিন? 7 জমিন। মাথার উপরে আসমান কয়টি? 7 আসমান 7 জমিন। এই 7 আসমান 7 জমিনের মালিককে? আমাদের মালিক, কোরআনের মালিক আল্লাহ। কোরআনটা নাজিল করেছেন কে? মানুষ সৃষ্টি করেছেন কে? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা করার যোগ্যতা এই পৃথিবী তার কেউ আছে নাকি? বলেন। দুনিয়ার কোন মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। এমপি মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার মানুষকে ঘোষণা করে দিয়েছেন, এই আমার বান্দা বান্দি, তোমাদের পা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ামত দান করে দিয়েছি। এই নিয়ামতের শুকরিয়া কেন আদায় করো না? দরকার আছে কি? আছে কি? এই নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করতে হবে। আল্লাহর কাছে কোনোদিন কপাল চাই নাই, চেয়েছি। আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করি নাই, আয় আল্লাহ আমাদেরকে কপাল দেওয়া লাগবে, আল্লাহ আমাদের চক্ষু দেওয়া লাগবে, আমাদের পা থেকে মাথা পর্যন্ত অমূল্য সম্পদ আমার আল্লাহ দান করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। অমূল্য সম্পদ কে দান করেছেন? কোটি কোটি টাকা দিয়ে আপনি কপাল কিনতে পারবেন না, কোটি কোটি টাকা দিয়ে আপনি চোখ কিনতে পারবেন না, কোটি কোটি টাকা দিয়ে আপনি কান কিনতে পারবেন না, হাত কিনতে পারবেন না, জিহ্বা কিনতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মুত্তাকিনা আলা ফুরশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। কার কথা? কথা বলেন, এই কথা কার? কিসের কথা? কিসের কথা? কোরআনের মধ্যে কোনো ভুল আছে?
কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআন নির্ভেজাল। এই কোরআন নির্ভেজাল কোরআন দিয়ে যে ব্যক্তি জীবন তৈরি করতে পারবে তার জীবনটাও হয়ে যাবে নির্ভেজাল। বলেন সুবহানাল্লাহ। জীবন কি হয়ে যাবে? নির্ভেজাল হয়ে যাবে। মা বোনরা আমাদেরকে ভালো করে খেয়াল করে শুনতে হবে। আমার আল্লাহ কয়জন? কথা বলেন, কয়জন? আল্লাহ কয়জন? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা। সখী দিদি পদে চলিতে, জবানে বেচ কোরআনে পড়িতে, চাঁদে সরোজের আলো দিয়া সাজাইছ বিশ্ব বাগান, সবই তোমার দান আল্লাহ, সবই তোমার দান আল্লাহ, সবই তোমার। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কার দয়ায় বেঁচে আছি? আমাদের বাঁচিয়ে রাখছেন কে? কথা বলেন। সে আল্লাহরে কোনোদিন দেখেছি? পেটে ব্যথা হইলে ট্যাবলেট একটা খাওয়ার পরে বলি আল্লাহ আমার পেটে ব্যথা ভালো করে দেন। আল্লাহরে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পেটে ব্যথা হয়েছে, ট্যাবলেটটা খেয়েছে, ট্যাবলেট খাবার পরেও তো আমি আল্লাহর কাছে সাহায্য চাই, মাবুদ গো আমার পেটে ব্যথা ভালো করে দাও। আল্লাহর না দেখে যারা আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন এরাই হলো প্রকৃত ইমানদার। বলেন সুবহানাল্লাহ। এরাই হলো। কষ্ট লাগছে? এটা ডাইরেক্ট সুইচ বন্ধ করলেও চলে, চালাইলেও চলে। এটা সাউন্ড তো কম না, তো ওইটা কমায় দেওয়া যাবে, কিন্তু এটাই তো ভালো না। এখন গমও যদি নরম হয় আর জাতাও যদি ঢিল হয়, আমি এমনি জ্বরের রোগী। খেয়াল করতে হবে, আমার কণ্ঠকে চেঞ্জ করে দিচ্ছে। মা বোনেরা খেয়াল করে শুনতে হবে। আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথার ট্যাবলেট খেয়েছি, আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করে দাও। আল্লাহরে কোনোদিন দেখি নাই। আল্লাহরে না দেখে আল্লাহর কাছে সাহায্য চাওয়াটাই হলো ইমানদার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? বলেন। আল্লাহ একজন। আমার শাফায়াতের নবীজি কয়জন? শাফায়াতের কান্ডারি নবীজি। আমাদের জীবন নামের রূহ কয়টা? জবান খুলতে হবে। কেউ জবান রাগ বন্ধ করবেন না, জবান খুলে বলেন আমাদের জীবন নামের রূহটা কয়টা? একটা। রূহটাকে দেখেছি? বলেন। কোরআন দেখেছি? কোরআন দেখেছি? কারা কারা দেখেছি? আল্লাহ এক, শাফায়াতের কান্ডারি নবীজি এক, জীবন নামের রূহটা এক, আমার কোরআনও এক। আল্লাহকে দেখেছি, শাফায়াতের কান্ডারি নবীজিকে দেখেছি, আমাদের জীবন নামের রূহটাকে দেখেছি, কোরআন দেখেছি। আল্লাহরে দেখি নাই, রাসূলকে দেখি নাই, জীবন নামের রূহটাকে দেখি নাই, তবে আমরা কোরআনটা দেখেছি। আমাদের জীবনের মালিক একমাত্র আল্লাহ। জীবনের মালিককে? আল্লাহ তুমি বড়ই মেহেরবান।
মেহেরবান, আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আসমান জমিন সাগর পাহাড় করিলেন সৃষ্টি তামাম জাহান। আসমান জমিন সাগর পাহাড় করিলেন সৃষ্টি তামাম জাহান। তোমাকে আমরা দেখিনি ভাবে, তোমাকে আমরা দেখিনি ভাবে, দেখেছি কোরআন। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, আসমান জমিন সাগর পাহাড় করিলেন সৃষ্টি তামাম জাহান। তোমাকে আমরা দেখিনি ভাবে, তোমাকে আমরা দেখিনি ভাবে, দেখেছি আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহু আকবার। এই জীবনটা দান করেছেন কে? এই ছন্দগুলো তো কোনো বই পুস্তক খুঁজলে পাওয়া যায় না, পাওয়া যাবে? সবগুলোকে খুঁজলে পাওয়া যায়? কথা বলেন। পৃথিবীতে সব চাইতে বড় জ্ঞানী কে? বড় জ্ঞানী জ্ঞান দান করেন কে? উত্তম জ্ঞান দান করার মালিক আল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটা দান করবেন ওইটা পৃথিবীর কোনো লাইব্রেরি খুঁজে আপনি পাবেন না। পাবেন? পৃথিবীর সবচাইতে বড় লাইব্রেরি কে? বলেন কে? পৃথিবীর সবচাইতে বড় ধনী কে? পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী কে? আল্লাহ জ্ঞান দান করেন কে? সম্পদ দান করেন কে? আমাদের চালাই কে? খেয়াল করতে হবে সেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন। ও আমার আবুরি মাগুরা মা বোনেরা, আবুরিয়ার মা বোনেরা ভালো করে খেয়াল করে শুনবেন। আমার মিরপুরের মা বোনরা ভালো করে কান লাগাবেন, খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন বা কোরআনটা নাজিল করলেন? আর মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনটা কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন 1000 বছর পূর্বে, মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কোরআনটা নাজিল করলেন। আগে কোরআন নাজিল করেছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষরা, এই দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ পৌঁছাইয়া দিব। এই দুনিয়ায় তোমরা যাইয়া কেমন খাবার খাবে, কেমন পোশাক পরবে, কেমন করে কথা বলবে, আমার জমিনে কেমন করে চলাফেরা করবে, এই জন্য তোমাদের জীবনটা চলার জন্য আমি আল্লাহ উত্তম কোরআন মাজিদ নাজিল করেছি। কোরআন হলো মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দলিল। সর্বশ্রেষ্ঠ কি দলিল? মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দলিল হলো আল্লাহর কোরআন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমরা সবাই চিনি তো? কোরআন আমরা সবাই চিনি, কিন্তু কোরআন মানি না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে আমরা চুমু খাই, এই কোরআনকে আমরা চিনি, কোরআনকে সম্মান করি, কিন্তু কোরআনের আইন মানি না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের আইন মানতে হবে। যতক্ষণ পর্যন্ত ও মা বোনরা খেয়াল করে শুনবেন, কোরআনকে সম্মান করবেন, চুমু খাইবেন, কোরআনটা বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ কোরআনকে তাবিজ করার জন্য দুনিয়ায় পাঠাই নাই। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি একটা একটা করে জীবন দান করেছি, আর এই জীবনটাকে কেমন করে চালাইবা, সেই জীবনটা কেমন করে বাঁচাইবা, এই জন্য জীবনের সর্বশ্রেষ্ঠ দলিল আমি আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছি। আপনার আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দলিল হলো আল্লাহর কোরআন। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন আপনি জানার পরেও যদি আপনি কোরআন বিরোধী করেন, ইসলাম বিরোধী যদি করেন, তাহলে আপনার হিসাব আপনাকে কবরে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আপনার মধ্যে যদি 1 জারা পরিমাণ হিংসা থাকে, তাহলে আপনার কবরে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1 জারা পরিমাণ নেক আমল নিয়ে যে আমার বান্দা বান্দি কবরে আসতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 জারা পরিমাণ নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ কবরের মধ্যে পুরস্কার প্রদান করব। বলেন সুবহানাল্লাহ।
এখন আমরা কি কবরে পুরস্কার চাই নাকি অপমান হতে চাই? পুরস্কার চাই তো। কবরের মধ্যে যদি পুরস্কার চান তাহলে দুনিয়াতে অহংকার ছাড়তে হবে, মানুষের নিন্দা করা বন্ধ করতে হবে, এক মুসলমান আর এক মুসলমানের সমালোচনা করতে হবে, করা বন্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক মুসলমান আর এক মুসলমানের নামে সমালোচনা করা যাবে না, হিংসা করা যাবে, নিন্দা করা যাবে, অহংকার করা যাবে। কথা বলেন, কিসের অহংকার করেন আপনি? জ্ঞানের অহংকার করেন? এই জ্ঞান আপনার কলিজার থেকে আল্লাহ তুলে নিতে পারে। অহংকার করা যাবে না। অর্থ সম্পদের অহংকার করতে পারেন? নদীর এই কুল, নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য অর্থ সম্পদের অহংকার করা যাবে না। চেহারার অহংকার করেছেন? না না, চেহারার অহংকার করতে পারবেন না। এই চেহারাটা যদি আল্লাহর কোরআন মোতাবেক যদি আপনি না চালাতে পারেন, পর্দা না করতে পারেন, সুন্দর চেহারা দিয়ে আপনি কি করবেন? এই সুন্দর চেহারাটা জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় জ্বলবে? জাহান্নামের আগুনে জ্বলবে। এ আমার আবুরিয়ার মা বোনেরা, আবুরিয়া আমার গোড়ার মা বোনরা, ভালো করে খেয়াল করে শুনবেন। আপনি দামি গহনার অহংকার করেছেন, অনেক দামি গহনা আপনার আছে, অনেক টাকার গহনা আপনার আছে, কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের দেহের দাম বেশি না রুহুর দাম বেশি? বলেন, দেহের দাম বেশি না রুহুর দাম বেশি? যে দেহের মধ্যে কোনো রুহ নাই, ওই দেহের কোনো দাম আছে নাকি? বলেন। দেহ থেকে রুহটা বের হয়ে গেলে, ওই যে আপনি দামি খাটের অহংকার করলেন না, এই দেহ থেকে রুহটা বের হয়ে গেলে সঙ্গে সঙ্গে দামি খাট থেকে নামায়া ফেলবে। আপনি যে অহংকার করেছেন আপনার দামি গহনা আছে, আপনার দেহ থেকে রুহটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কন্যা সন্তান, আপনার পুত্রবধূ আপনার গায়ে থেকে গহনাগুলো খুলে নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? নিবে কি নিবে না? দামি ঘর, অনেক টাকার ফ্ল্যাট বাড়ি আপনার, এই ফ্ল্যাটের অহংকার করেছেন, আপনি মরিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ঘর থেকে চিরবিদায় দিয়ে বের করে নিয়ে যাবে, আর কোনোদিন আপনি ওই ঘরে প্রবেশ করতে পারবেন না। পারবেন? ঘরের অহংকার করে কি লাভ? কথা বলেন, কি লাভ? একজন মন্ত্রীর মা মারা গেলে যেইখানে শুতে হবে, একজন গরিব মিসকিন ফকিরের মা মারা গেলে ওই একটা কবরের মধ্যে তার জায়গা হবে 3.5 হাত। কথা বলেন ঠিক না বেঠিক? কোটি টাকার বাড়ি গাড়ি দিয়ে অহংকার করে আপনার লাভটা কি? মরার সঙ্গে সঙ্গে ওই ফকির ব্যক্তি মিসকিন যিনি ভিক্ষা করে খাইতো, উনিও যেই কাফন পরে কবরে যাবে, যেমন জায়গায় শুতে হবে আপনাকেও তেমন জায়গায় শুতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সব হারিয়ে যাবে আমাদের কাছ থেকে, কিছুই থাকবে না। বলেন থাকবে কি? কথা বলেন থাকবে? কথা বলেন। সংসারে সংসারে কইরা ভাবে গো, করিলি না বন্দেগি, কি জানে কেউ উপায় হইবে রে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোলাই গোলাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোলাই গোলাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাসী কইরা গো, করিলা বাড়ি ঘর, কোন দিন জানি আজ রাইলাই সারে, সবই করে পার রে। ওরে জীবন গোলাই গোলাই গেল রে, হায় রে ওরে জীবন, ওরে জীবন গোলাই গোলাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে রে, থাকিবারে পড়িয়া, স্বামী বলো সন্তান বলো রে, সাই
ওরে জীবনী গোনাই গোনাই গেল রে বলনি ওরে জীবন ওরে জীবনী গোনাই গোনাই গেল রে কখন জানি আজ রাইলা সারে তার কি জানা না মরণ কালে একবারে জানো গো আমার কোরআন বুকে পায় রে ওরে জীবনী গোনাই গোনাই গেল রে বলনি ওরে জীবন ওরে জীবনী গোনাই গোনাই গেল রে কখন জানি আজ রাইল আসবে রে তার কি জানা না মরণ কালে একবার যেন আমার নবীর দেখা পায় রে ওরে জীবনী গোনাই গোনাই গেল রে বলনি ওরে জীবন ওরে জীবনী গোনাই গোনাই গেল রে কখন জানি আজ রাইল আসবে রে আর কি জানা না মরণ কালে একবার যেন ও আল্লাহ তোমার দিদার পায় রে ওরে জীবনী গোনাই গোনাই গেল রে বলনি ওরে জীবন ওরে জীবনী গোনাই গোনাই গেল রে ভারতের সিরিয়াল দেখামা বলে রে পরে দেশ ছেড়ে কি জানি কেউ উপায় হইবে রে অন্ধকার কবর রে ওরে জীবনী গোনাই গোনাই গেল রে বলনি ওরে জীবন ওরে জীবনী গোনাই গোনাই গেল রে ভারতের সিরিয়াল দেখামা বলি রে কোরআন গেছ বলে কি জানি কেউ উপায় হইবে রে অন্ধকার কবর রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে বলনি ওরে জীবন সুদের টাকার পাহাড় গইরা রে ডাকিলি না মৌলা রে কি জানি কেউ উপায় হইবে রে অন্ধকার কবর রে ওরে জীবনী গোনাই গোনাই গেল রে বলনি ওরে জীবন ওরে জীবনী গোনাই গোনাই গেল রে ঠিক কিনা বলেন গুড়ার মধ্যে আসি তো